জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বীজ প্লটে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আপনার রোপামন ধানের আদর্শ বীজতলা, যেখানে হচ্ছে আমাদের কৃষক ভাই চয়ন সরকার, তিনি এই আদর্শ বীজতলা প্রস্তুত করতেছেন। আদর্শ বীজতলা বলতে হচ্ছে আমরা এতদিন যা জেনে আসছি সেটা হচ্ছে 1 ফিট প্রস্থ এবং হচ্ছে কি জমির দুর্গম অনুযায়ী যতটুকু নেওয়া যায়। আমরা আদর্শ বীজতলা বলতে এতটুকুই জেনে থাকতাম। কিন্তু আদর্শ বীজতলা মেন হচ্ছে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যে বীজ হারটা রয়েছে, বীজ রেট, সেটা আমরা একটা 1 শতাংশ জমিতে কতটুকু ফেলবো, কত পরিমাণ ফেলবো, সেটা হচ্ছে একটা আদর্শ বীজতলা। আমাদের কৃষক ভাই বন্ধুরা এগুলো আসলে জেনে থাকেন না যে আসলে আমাদের 1 শতাংশে কতটুকু বীজ ফেলানো উচিত। তো দেখতে পারতেছেন আমরা এখানে 1.5 শতাংশ জমিতে একটা আদর্শ বীজতলা তৈরি করছি। আমাদের কৃষক ভাই তিনি তৈরি করতেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা বেডের প্রস্থ হচ্ছে আপনার 1 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8 মিটার। ঠিক আছে, এইভাবে আমরা এখানে 6টা বেড প্রস্তুত করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডের মাঝখানে দেখেন আপনারা যে 10 ইঞ্চি পুরো একটা গ্যাপ রয়েছে। এই যে আমাদের নালাটা রয়েছে, এই নালাটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের যে ঘাস জমে বা আগাছা জমে আমাদের যদি সার দেওয়ার প্রয়োজন পড়ে, বা হচ্ছে আমাদের যে পানি, যে এখন বৃষ্টির সময় জলবদ্ধতার সৃষ্টি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটা কি ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা রয়েছে, যাতে ওইখানে দেখেন যে পানিটা বের হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে যে আমাদের আদর্শ বীজতলা হচ্ছে মূল কার্যক্রম। তারপর হচ্ছে আপনার আমরা অনেকে কৃষকরা ভাবি যে 1 বিঘার জন্য কয় কেজি বীজ প্রয়োজন। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই 1 বিঘার জন্য দেখা যাচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা 5 কেজিও বীজ ফেলে থাকে। কিন্তু এই আদর্শ বীজতলায় আপনি যেহেতু বীজ রেটটা মেনটেন করে হয়, সেই জন্য আমরা 1 বিঘার জন্য 2 কেজি বীজ ফেলবো। ঠিক আছে, বা হচ্ছে 1 শতাংশ জমিতে আমরা 2 কেজি ফেলবো, যেটা দিয়ে কি আমাদের 1 বিঘা জমি কি চারা উৎপাদন করা সম্ভব। তো ধন্যবাদ। এইটা হচ্ছে আমাদের বীজগুলা, এখানে দেখেন বীজের জার্মিনেশন হারটা খুবই ভালো। দেখতে পাচ্ছেন যে বীজের প্রত্যেকটা বীজে খুব সুন্দরভাবে আমাদের যে মুক্তা ফাটা বলে আপনারা দেখেন সেগুলো হয়েছে। এইগুলো হচ্ছে আমরা প্রত্যেক বর্গমিটারে 50 গ্রাম হারে বীজ ফেলবো। আর হচ্ছে 40 বর্গমিটার সমান সমান হচ্ছে 1 শতাংশ। তাহলে 1 শতাংশে আমাদের কত কেজি বীজ দরকার হয়? 1 শতাংশে আমাদের বীজ দরকার হচ্ছে 2 কেজি। তো সেই পরিমাণ বীজ আমরা এখানে নিয়েছি 3 কেজি বীজ। আমরা এই 1.5 শতাংশ জমিতে বীজ তোলার জন্য বীজতলা প্রস্তুত করা হচ্ছে, এবং আমরা কি এই বীজগুলোকে এখন এই 1.5 শতাংশে ফেলবো। এরপরে এখান থেকে আমাদের কি হবে, সুস্থ সবল চারা তৈরি হবে, যেটা আমরা কি মাঠ পর্যায়ে রোপণ করব। এবং এখানে দেখা যাবে যে আমাদের কি 3টা না, আমাদের এখানে 2টা চারা যদি আমরা লাগাই, সেই ক্ষেত্রে অনেক ভালো গোছা হবে এবং অনেক ভালো ফলন আশা করা যায়। ধন্যবাদ। আমার